আমাদের আহ্বায়ক সদস্য মোতালেব হোসেন রতন ভাই সহ আমাদের বিমানবন্দর থানা আজকে যারা আমাদের বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডে আমাদের পুরাগের মহিলা দলের বিমানবন্দরে জানোয়ার উত্তর রাজপথের সদস্যা নেতৃত্বে একটি কথা বলতে চাই। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় সংগ্রামী মহাসচিব, দীর্ঘ 17 বছর এই উত্তরায় আপনি বসবাস করেছেন। জীবনের শেষ সময় এসে আপনি এই উত্তরার মধ্যে একটি ভালো মানুষকে ধানের শীষের প্রার্থী হিসাবে আপনি উপহার দিবেন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ। আমরা আর কিছু চাই না। এবং আগামী দিনে যে প্রার্থী ঘোষণা করা হবে এখানে ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্য থেকে তাকে আমরা জয়যুক্তকরণের জন্য যেখানে যা করা প্রয়োজন সেই কাজটুকু আমরা করবো ইনশাল্লাহ। এবং যিনি বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন রাত বিরাত সকাল বিকাল, আমি তাকে অনুরোধ করব নিজেকে আগে সংশোধন করেন। যে অন্যায় ইতিমধ্যে আপনি করেছেন, যে অন্যায় আপনার আত্মীয় স্বজন করেছে, শুভাকাঙ্ক্ষী করেছে, বিএনপিকে আপনি বিতর্কিত করেছেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চান। তারপরে আপনি যদি দল করতে চান, দল যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি দল করতে পারেন। আমরা বিশ্বাস করি বিএনপি অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জানাতে চাই এই এলাকার লোক 1991 সালে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করেছিলাম। বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ধানের শীষের মার্কার প্রতীক যে আসবে এই জাতীয় থেকে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এই 24-এ যুদ্ধের সাথে রাজপথ ছিলাম। এত বাঘা বাঘা নেতা কইছিলেন একটা আন্দোলন দেখান তো করছেন কিনা, একটা আন্দোলন দেখান করছেন কিনা? একটা আন্দোলন আপনারা করতে পারেন নাই, খালি বড় বড় কথা বলেন। আজকে অন্যায় অত্যাচার করতেছেন, দোষ কার হচ্ছে? বিএনপি হচ্ছে। এই দায়ভার বিএনপি নেবে না, কোনোভাবে কোনো অন্যায়কারী দায়ভার বিএনপি নেবে না। এই জন্য আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করবো যে ভালো প্রার্থী দেন। 7 লাখ ভোট 2, 4, 5, 10 হাজার লোকের মিছিল মিটিং করলে কিন্তু আমরা প্রার্থী জয়লাভ করতে পারবো না। যদি সৎ যোগ্য ভালো প্রার্থী দেন, বিপুল ভোটে ধানের শীষে এলাকাতে পাস করি ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি স্বচ্ছ বিএনপি দুঃসময় যা ছিল, যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। জনগণ যার সঙ্গে আছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছে। আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন? তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। জনগণের পাশ তারেক রহমান সাহেব বুঝে আপনাদের মনের আশা উনি পূর্ণ করবে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মেসেজ তারেক রহমান সাহেবের কাছে, আমাদের বিএনপি সিনিয়র সকল নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিব। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কোনো চাঁদাবাজ, কোনো গডফাদার, কোনো সামাজিক বিশৃঙ্খলাকারী লোক এই নমিনেশন পাবে না। তারেক রহমান নমিনেশন পেলে বিএনপি এই সিট থেকে পাস করবে, এমন লোককে উনি নমিনেশন দিবে। এমন লোক নেই, আমরা তার পিছনে কাজ করে জয় করে আনবো ইনশাআল্লাহ।